হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে। এখন সকাল 7টা বাজে, এখন তো ঘুম থেকে উঠি। 7 बार बोले हैं पढ़ने निकले वाले तब पढ़ाई लिखाई में ध्यान। আমি একটু একটা বিজনেস করি, সাইডে ব্যবসা। তো ওইটাই তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই, একটু দেখাই কীভাবে কী করি। আর তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা যে 10টার দিকে স্কুল যেতে হবে। এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। আমার কাছে আসলে এই ঘটনা যে টোটোতে করে যেতে হয়, এখান থেকে যেতে হবে ডাইরেক্ট গাড়াপাড়া পর্যন্ত, অনেকটা দূর। তো ওখান থেকে ডাইরেক্ট করে যাবো, সাইকেল নিয়ে যেতে ইচ্ছা হয়। একটা প্রেস্টিজের ব্যাপার আছে না গাইজ, 12 পড়ি। बोला तूने ये पहले क्या 12 পড়া যায়, সাইকেল নিয়ে যাওয়া যায়। মোটর সাইকেল থাকলে সে ব্যাপার समझ रहे हो समझ रहे हो মোটর সাইকেল তো নাই, গাড়িতে যাবো, টোটোতে করে টাকা দিয়ে। ভাবি হবে না, পুরো খারাপ হয় না, বড় লোক ভাব দেখাতে হবে। তো সেই জন্য বাবার একটু পরে আসবে, বাবার কাছ থেকে টাকা নেবো, ড্রাইভারের টাকাটা নিয়ে তারপরে ওখান থেকে চলে যাবো। আর আজকে আমার সঙ্গে যারা আমার ক্লাসে যারা করে জানে কয়েকদিন ফাতরা, তো ওদেরকে বলে বলে যখনই ফোন করে তখন বলে না সে যাবে না। সেদিন কী করছে, নিজে একাই যাই বলেছে, আমার কাছে দরকার কি। তো কী দরকার স্কুলে যাওয়ার কারণটা কি, অনেক কারণ আছে, সেটা তোমাদের সাথে এখন বলছি। बे साले तभी मेरा माफ करना गुस्से में চলে হয়ে গেছে। তো এখন চান টান করে আবার স্কুলে যেতে হবে। আর স্কুলে আজকে ওই টাকারটা কারণ হলো, শুক্রবার স্কুলে গেছিলাম। তো স্কুলে আমার যেহেতু ভূগোল আছে, ভূগোলের প্র্যাকটিক্যালে ওই যে স্যারটা নেয়, সে হলো কী বলবো, ওটা ভূগোল মঞ্চের জন্য 60 টাকা করে নিচ্ছে। ওটা পরীক্ষা হবে না কি যেন হবে। তো আমি শুক্রবার গেছিলাম, আমার কাছে টাকা ছিল না। যেসব বন্ধু ছিল তাদের কাছে, আমার বন্ধু বলতে স্কুলে সেরকম বন্ধু নাই, তাই তো। আর বন্ধু আছে এই যে একখান ইটা, তা আবার ছোটো বন্ধু বলতে গ্রামেরই। তো ওখানটায় গেছিলাম, তো ওখানে সেরকম কেউ টাকা টোকা দেয়নি। আমি বললাম যে দিয়ে আমি বিকালের মধ্যে দিতে দেবো। 60 টাকার জন্য সবাই বাহানা করছে, দেয় না। তো সেই জন্য আমি স্যারের কাছে বলছিলাম যে আমার সই হয়নি। তো স্যার আবার সই করিয়ে দিল। কিন্তু ঘটনা আছে, সই করিয়ে দিল তার, কিন্তু বলছে যে পরের দিনের জন্য টাকাটা দিয়ে দেয়। আর ওই স্যারটা খুবই রাখি, কিন্তু পরের দিন আমি দিতে পারি। আর তার না দেওয়ার পিছনের কারণ হচ্ছে যে গলার আওয়াজ শুনতে বুঝতে পারছি যে কী অবস্থা হয়েছে আমার। তো 2 দিন ধরে সেই সর্দি জ্বর। জানুয়ারি রবিবারে তো বন্ধ, সোমবারে যাওয়ার ইয়ে করছিলাম। সেদিন সোমবারে রাত রবিবার রাত এমন এমন সর্দি লাগা লাগছিল, অবস্থা একবারে খারাপ। এখন সেখানে ওষুধ খাওয়ার পর কিন্তু মনে হচ্ছিল না যে সোমবারে চাই গেলে তো সঙ্গে সঙ্গে সেরকম ছুটি দেয় না। ওই স্কুলেতেই তখন বিপদে পড়ে যেতাম ওখানটায়। সেই জন্য চাই অন্যদেরকে ফোন করলাম, বললাম আমার একটু চালিয়ে দিয়ে আসছি, কেউ দিল না। তো ভাবলাম যে থাক, মঙ্গলবারে যাবো, আজকে সেদিন যাই দেখি, বলে দেখি কী বলে। এখন স্যার তো তারা জানি মাঝখানে এখন দিতে হবে, বলতে হবে যে এরকম অসুবিধা। আর একটা কথা কি, বোঝার মতো মানুষ হলে বোঝানো যায়। তো মাঝখানে বোঝানো অসম্ভব, বলে দেখার চেষ্টা করবো যে মিলে মিলে আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটার সময় আবার চলে আসবে স্কুল থেকে, তারপরে একটা খবর অবশ্যই যে মিলো কি মিলে না। ততক্ষণ এখন লাগ তাতে এখন রাখছি, এখন 4টা রেডি হয়ে চলে যাই। স্কুলে আসার পর আবার কথা বলবো।